আসসালামু আলাইকুম। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রায়হান কবির ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। তো চলুন কথা বেড়ে দেখানো যাক, এই সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, জুনিয়র শিক্ষক নেওয়া হবে 58 জন, যার শিক্ষকের যোগ্যতা প্রয়োজন পড়বে ন্যূনতম 2.25 সিজিপিএ স্নাতক ডিগ্রি অর্জন করে আবেদন করা যাবে। এরপর চারুকর্মী নেওয়া হবে 2 জন, এখানে 2.25 সহ সিজিপিএ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। জুনিয়র শিক্ষক ইসলাম নদী শিক্ষা নেওয়া হবে, ফাজিল বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে, 4 জন লোক নিয়ে করা হবে। জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা নেওয়া হবে 4 জন, এখানে বিপিএড ডিগ্রি সহ আপনার স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে এবং এই সহতে ইউনং পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা। এরপর না হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। এরপর না হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, 5 জন লোক নিয়ে করা হবে, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, বিপিএড ডিগ্রি সহ আপনাকে জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমাধারী হতে হবে। এরপর নেওয়া হবে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, 3 জন লোক নিয়ে করা হবে। সো এখানে কিন্তু 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে, অথবা কারিগরি শিক্ষা বোর্ডে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে সহকারী শিক্ষক বাংলা 10 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর পরিদর্শক নেওয়া হবে জীববিজ্ঞান 2 জন, রসায়ন 1 জন, পদার্থবিজ্ঞান 1 জন, 4 জন লোক নিয়োগ করা হবে, 16,000 থেকে 38,640 টাকা বেতনে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নিম্নলিখিত পাশের শর্তে বর্ণিত যে যোগ্যতা দেওয়া আছে তাহাতে 2.25 সিজিপিএ পেতে হবে। প্রদর্শক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান থেকে পাশ করতে হবে, প্রদর্শক রসায়ন থেকে পাশ করতে হবে, প্রদর্শক পদার্থবিজ্ঞান থেকে পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর না হবে ইতিহাস 1 জন, ইসলাম শিক্ষা হচ্ছে 1 জন, ইংরেজি 1 জন, রসায়ন 1 জন, গণিত 1 জন, পরিসংখ্যান 2 জন, যুক্তিবিদ্যা 1 জন, ভূগোল 1 জন, মনোবিজ্ঞান 1 জন, পরিণীতি ও সুশাসন 2 জন, বাংলা 1 জন, টোটাল 13 জন লোক নিয়ে করা হবে। আর এখানে বেতন দেওয়া হবে 22,53,060 টাকা। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত পদে পার্শ্ব বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আর এর আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। দেখেন অনলাইনে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মাধ্যমে করতে হবে এবং শেষ হবে 31শে ডিসেম্বর 2024 তারিখে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং অন্যান্য কিছু যোগ্যতার প্রয়োজন পড়বে, এগুলো আপনারা একটু দেখবেন, দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।